উপর যখন ওহী নাজিল হয়, কুরআন যখন নাজিল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হরে গুহার মধ্যে উনি দয়ালু আছেন, ওনার কাছে কি নিয়ে যাও? কুরআনের আয়াত নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে সে কিন্তু আয়াত নবীজির উপর নাজিল করেন নাই, নবীজিকে বলেন নাই। দ্বিতীয়বার কেউ বলছেন, তৃতীয়বার এসে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পাঁচটি আয়াত নবীজির উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল করে গেছেন। উনাদের ধারণা কি? উনারা কি বলেন দেখেন। উনারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে জিবরাইল, আমার আলীর কাছে তুমি ওহী নিয়ে যাও এবং আলীকে দিয়ে বলো, আলী যেন পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন নবীজির কাছে ওহী নিয়ে এবং নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী প্রেরণ করেছেন। কিন্তু ওনাদের আকীদা, ওনাদের ধারণা, ওনারা বলে যে আল্লাহ জিবরাইলকে বলেছেন যে আলীর কাছে ওহী নিয়ে যাও, আলীর কাছে গিয়ে ওহী প্রেরণ করো। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে আলীর কাছে ওহী নাজিল না করে নবীজির কাছে ওহী নাজিল করেছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনারা কি বলেন? আল্লাহ কি ভুল করতে পারে? জিবরাইল কি ভুল করতে পারে? না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রাসূল, আপনি কবে থেকে নবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে সাহাবীরা, আমি তখন থেকে নবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করার কোনো পরিকল্পনাই করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইবার কোনো চিন্তা ভাবনাই যখন আল্লাহ করে নাই, এর চাইতে কোটি কোটি বছর আগেই আল্লাহ আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তারা বলে যে নবীজির উপর ওহী নাযিল করেছে জিবরাইল বলে, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার আরশের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলেন। ইয়াসিনুল কুরআনিল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টির আগে, আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলেন। সূরা ইয়াসিন দ্বারা এটাই বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির আগে আমাদের নবীকে সৃষ্টি করেছেন, কারণ নবীজির একটা নাম হইল ইয়াসিন। সুবহানাল্লাহ। আপনারা জানেননি নবীজির একটা নাম কিন্তু ইয়াসিন? তাহলে আল্লাহ আসমান জমিন বানাইবার আগেই